আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার নামটা জানতে পারি? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি কিন্তু একজন সাহসী মানুষ বটেই, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আপনি একজন সাহসী মানুষ। তো ভাইজান যেহেতু আপনি একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু এখন বাংলার মাটিতে নেই, উনি কিন্তু আছেন ভারতের মাটিতে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার কেউ বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হলে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান আপনি একজন সাহসী মানুষ ও সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? কি জানতে চান? এই যে উনি আসতে পারবে কি পারবে না, না কি আসলে? এখন আসতে পারবি কি পারবি না সেটা তো আমাদের দেখার বিষয় নাই। এখন উনি বাংলাদেশে কি করে গেছে সেটা ওনার বড় বিষয়। আর এখানে আমরা দেখলাম এ যাবৎ বিএনপি ভোট দিলাম, তারপর আওয়ামী লীগকে ভোট দিলাম, দেখি দুনো দলই চোটটা বেশি। এতে সরকারের কোনো দোষ নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। সরকার ভালোর জন্যই কিন্তু সব কিছু করে। এতে দেখতেছি বর্তমানে জামাতও তো একবার ভোট দেবো, জামাত কি করতে পারে? আচ্ছা আচ্ছা এক দলের কোনো চোটটা আছে কি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও যদি এরকম হয় তাহলে ভোট দেওয়া একদম অফ, ভাব দিবেন। একদম অফ ভোট দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তার মানে আপনি যেটা বলেছেন যে আমরা আওয়ামী লীগকে ভোট দিয়েছি, বিএনপিকে ভোট দিয়েছি, ওরা আসলে যা করেছি আমরা তো দেখেইছি। তো এবার হয়তো জামাতকে যদি দেই তারাও যদি সেই রকমই করে তাহলে ভোট দেওয়াই সুন্দর একটি কথা বলেছেন আপনি, অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন ভাইজান। আপনি কিন্তু আসলেই একজন সত্যিকারের সাহসী মানুষ। কি জন্য অল বাংলাদেশ যে কোনো জায়গায় আমি ঘুরে বেড়াই, যান পরিবহন আমি চলে বেড়াই, এই আমি দেখতেছি এসব। আচ্ছা 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 দুর্নীতি, আচ্ছা আচ্ছা একজনের মামলা 4টা 5টা করে, আচ্ছা আচ্ছা যেখানে যাও ওইখানে ঘুষ, যেখানে যাও ঘুষ, ঘুষ ছাড়া কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জমি জমা ব্যাপারে যাবা, কি একটা মেয়ের মামলা ব্যাপারে যাবা, যে কোনো ইত্যাদি একটা মামলা ব্যাপারে যাও, বড় ধাপের এদিক দেখো এসআই থেকে আপনি ডিসি পর্যন্ত ঘুষ খাতেই থাকে, এসপি, সার্কেল অফিসার, যে কোনো অফিসার বলতে এরা ঘুষের পাগল। কেউ চায় না এই গরিবের ভালো হয়, গরিব কয় মামলা কর, এই দিক দিয়ে তল দিয়ে এরা ঠিকই ঘুষ খায়। ধন্যবাদ, অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।